আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে রয়টার্সকে নাহিদের সাক্ষাৎকার। দেশে ফিরে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এবারে জানাবো, বিএনপি হিন্দু বিরোধী এমন একটা ধারণা তৈরি করা হয়েছে। তবে দলটি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে গঠিত, সব ধর্মের পক্ষে দাঁড়ায়। বিএনপি সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারে বিশ্বাস করে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জানাবো, শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনও প্রধানমন্ত্রী। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার 5 দিনের মাথায় তার সন্তান সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগই করেননি, সে সময়টুকু তিনি পাননি, সেক্ষেত্রে তিনি এখনও প্রধানমন্ত্রী। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র মেরামত করে গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা হবে। ছাত্র গণঅভ্যুত্থান জাতিকে নতুন পথ দেখিয়েছে। আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এনে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এবারে থাকছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান নুরুল হক নূরের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ভারত এটা না করলে ভারতীয় হাইকমিশন ঘেরাও করবেন তারা। এবং সর্বশেষ জানাবো, আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে তারেক রহমানের প্রতিনিধি দল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে বিএনপি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশে ফিরে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী আওয়ামী লীগ সরকার বিরোধী গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই সমন্বয়ক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার শাস্তি পেতে হবে। শেখ হাসিনা বর্তমানে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, যারা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করবার পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন। অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলছেন, দেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন, আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন সে বিষয়ে আমাদের কৌতূহল। ভারত এদেশের মানুষের সঙ্গে নয়, শুধু হাসিনার সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিল। তাদের পররাষ্ট্রনীতির উপর নজর দেওয়া প্রয়োজন। এছাড়া হাসিনা ক্ষমতায় থাকাকালে তার প্রত্যক্ষ নির্দেশনায় যেসব হত্যা বা গুমখুম সংঘটিত হয়েছিল, আমরা সেসব ঘটনার বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণঅভ্যুত্থানের রূপ নেয়, তখন আমাদের দাবি দেওয়ার মধ্যে এটিও অন্তর্ভুক্ত ছিল। শেখ হাসিনা যদি ফিরে না আসেন, তবে তাকে ফিরিয়ে আনার জন্যও আমরা ব্যবস্থা গ্রহণ করব। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে চাই। এটি প্রচলিত আইনে সম্ভব নাকি, বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন, এ প্রক্রিয়া কি হবে তা নিয়েও আমরা আলোচনা করছি। বিএনপি হিন্দু বিরোধী এমন একটি ধারণা তৈরি করা হয়েছে। বিএনপি হিন্দু বিরোধী বলে একটি ধারণা তৈরি করা হয়েছে। তবে দলটি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে গঠিত, সব ধর্মের পক্ষে দাঁড়ায়। বিএনপি সব সম্প্রদায় নিজস্ব অধিকারে বিশ্বাস করে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। শুক্রবার সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে ওই আলাপচারিতা প্রকাশ করা হয়। আলাপচারিতার এক পর্যায়ে গয়েশ্বরচন্দ্র রায়ের কাছে বাংলাদেশের হিন্দুদের উপর হামলার অভিযোগ ও বিএনপি সংখ্যালঘু বিরোধী বলে যে ধারণা রয়েছে সে সম্পর্কে জানতে চাওয়া হয়। এর জবাবে তিনি বলেন, বিএনপি হিন্দু বিরোধী বলে একটি ধারণা তৈরি করা হয়েছে। তবে বিএনপি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে গঠিত, সব ধর্মের পক্ষে দাঁড়ায়। বিএনপির এই নেতা বলেন, ওই দল ক্ষমতায় থাকাকালে আমি মন্ত্রী ছিলাম।
আর বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যথেষ্ট উচ্চ পর্যায়ে রয়েছে। বিএনপি একটি জাতীয়তাবাদী দল, তবে সব সম্প্রদায় নিজস্ব অধিকারে আমরা বিশ্বাস করি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে গয়েশ্বর বলেন, বিএনপি বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করে। ভারত সরকারকে এ চেতনা বুঝতে হবে এবং সেই অনুযায়ী আচরণ করতে হবে। গয়েশ্বর বলেন, আপনারা ভারত যদি আমাদের শত্রুদের সহায়তা করেন, পারস্পরিক সহযোগিতার সম্পর্কের প্রতি সম্মান দেখানো কঠিন হয়ে পড়বে। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ নির্বাচনের আগে বলেছিলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরতে সহায়তা করবে ভারত। ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে কোনো সমস্যা নেই। তবে ভারতের কি পুরো বাংলাদেশের বদলে শুধু একটি দলকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত? শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনও প্রধানমন্ত্রী। জয়ের সাক্ষাৎকার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার 5 দিনের মাথায় তার সন্তান সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগই করেননি, সে সময়টুকু তিনি পাননি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু সে সময় আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি। আমি যদ্দূর জানি, সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করেছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেছেন। তবে জয় এমন দাবি করলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভিন্ন কথা বলেছেন। গত সোমবার দুপুর 2:30টার দিকে শেখ হাসিনা তার ছোট বোনকে নিয়ে ভারতের পথে সামরিক হেলিকপ্টারে করে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই সেনাপ্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন। বিকাল 4টার দিকে জেনারেল ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এখন অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তার এই বক্তব্যের প্রায় 2.5 ঘন্টা আগেই শেখ হাসিনা ভারতের পথে রওনা দেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এর পরদিনই রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 4 দিনের মাথায় বৃহস্পতিবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, সেনাপ্রধান সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও এটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে। এ সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যেই অবশ্যই নির্বাচন দিতে হবে। আমি আশাবাদী ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। না হলেও আমরা বিরোধী দলে থাকব। যেটাই হোক, শেখ হাসিনা বা তার নিজের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন, যাই ঘটুক না কেন, শেখ হাসিনা তার মেয়াদের শেষে অবসর গ্রহণ করতেনি। এখন দল যদি আমাকে প্রধানমন্ত্রীর পদে দলের প্রার্থী হিসেবে চায়, অবশ্যই আমি সেটা বিবেচনায় রাখব। সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয়। বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা ও প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার জন্য যে আহ্বান জানিয়েছেন সেটির প্রশংসা করেন তিনি। ছাত্র গণঅভ্যুত্থান জাতিকে নতুন পথ দেখিয়েছে, ইমরান সালেহ প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র মেরামত করে গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা হবে। ছাত্র গণঅভ্যুত্থান জাতিকে নতুন পথ দেখিয়েছে। আওয়ামী লীগের 15 বছরে বাংলাদেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছে। জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার এনে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধোবাউড়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে একথা বলেন তিনি। আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা, আওয়ামী লীগ সরকারের পতন, বেগম খালেদা জিয়ার কারামুক্তি, কারামুক্ত ও আহতদের সংবর্ধনা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ সমাবেশের অনুষ্ঠিত হয়। ইমরান সালেহ প্রিন্স সমাবেশে বলেন, শেখ হাসিনার সরকারের পতন ছাত্র জনতার বীরত্বের পরিচয় দিয়েছে। আন্দোলনে গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ যে নৃশংস ও বর্বরতার পরিচয় দিয়েছে, শেখ হাসিনা সহ দোষী সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। শেখ হাসিনার দম্ভ, ক্ষোভ, অহমিকা, অহংকার, আমিত্ব দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। হাসিনা পরিবার দুর্নীতি, লুটপাট করে বিদেশে টাকা পাচার করে অবৈধ সম্পদের মালিক হয়েছে। তাদের পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে হবে। তিনি বলেন, আওয়ামী আমলে জনগণ সহ বিএনপি নেতাকর্মীদের উপর অবর্ণনীয় নির্যাতন হয়েছে, কিন্তু সেই নির্যাতনের জন্য জনগণের মধ্যে পুঞ্জীবিত ক্ষোভকে প্রতিশোধ পরায়ণ করা যাবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে স্ব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে তারেক রহমানের প্রতিনিধি দল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে বিএনপি।
শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যায়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তার সঙ্গে ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শুক্রবার পর্যন্ত পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন 168 জন। তাদের মধ্যে অনেককেই তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়। বাকিদের খোঁজখবর নিয়ে শনিবার আর্থিক সহযোগিতা করা হবে। আহতদের খোঁজ নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে উপস্থিত সাংবাদিকদের রকিবুল ইসলাম বকুল বলেন, এখানে চিকিৎসাধীন অনেকেই বলেছেন তারা সর্বোচ্চ চিকিৎসাটা পাচ্ছেন না। তারা হতাশ। এখন অভিভাবক জানিয়েছেন পুষ্টিকর খাবারের দরকার, কারণ অনেকের মাংসপেশি পচে গেছে। সবাইকে বলবো এদিকে সবাই একটু দৃষ্টি দেন, সর্বোচ্চ চিকিৎসাটা দিন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে এখানে পাঠিয়েছেন। তিনি এরই মধ্যে অনেককে সহযোগিতা করেছেন। এখান থেকে গিয়ে আমরা তাকে বিস্তারিত জানাবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও সহযোগিতা করবেন। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা করব, কিন্তু তাদের পুনর্বাসন করতে হলে সরকারকেই করতে হবে। চলমান পরিস্থিতিতে লুটপাট সহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত যেই হোক তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। দলের পক্ষ থেকে এমন আহ্বান জানানো হয়।